আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সম্মানিত ভাই বোনেরা, আপনারা জানেন ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র যুদ্ধ আজকে বহুদিন ধরে চলতেছে। তো এখানে একটা জিনিস ক্লিয়ার করা লাগে আপনারা, এই জিনিসটা অথবা আপনারা ধারণা করতে পারতেছেন না, বুঝতে পারতেছেন না যে হে জিতব হে হারব। যে কোনো জিনিস আপনি গবেষণা করতে হইলে, বিচার করতে হইলে আবেগে বিচার করলে হবে না, বিবেক দিয়ে করতে হবে ও জ্ঞান দিয়ে করতে হবে। তাই আমি আমার বিবেক জ্ঞান কাটায় যেটুকু পাইছি যে ইরানরে পৃথিবীর সব শক্তি যদি একত্রই যায়, এরপরে ইরানরে পরাজিত করতে পারবে না। কেন পারবে না তার উদাহরণ আমি দিতেছি। 1 নম্বর উদাহরণ হলো যুদ্ধের জয় বিজয়, এটা নির্ধারিত হয় ন্যায় ও অন্যায়ের মাধ্যমে। অর্থাৎ ন্যায়, কে ন্যায় কে অন্যায়, এটার মাধ্যমে। কারণ যুদ্ধের যে তোমার বিজয় জয়, এটা মানুষের হাতে নয়, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। তিনি দায় করেন, তিনি নির্ধারিত করেন কাকে বিজয় দিবা, কাকে পরাজয় করবা। তো ইরান বর্তমানে তারা মজলুম অবস্থায় আছে, কারণ তাদের উপরে আক্রমণ করা হয়েছে। আমরা যে দূর দেখতেছি, যে দূর আমরা জানি যে তাদের উপরে আক্রমণ করা হয়েছে, তারা বহুত সহ্য করছে, তাদের উপরে যুদ্ধ সাফাইয়া দেওয়া হয়েছে, এমনকি তাদেরকে হুমকি দেওয়া হয়েছে। প্রত্যেকটা রাষ্ট্রের তার নিজের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু ইরানের আত্মরক্ষার অধিকার আছে, কিন্তু তারা এই সুযোগ দেওয়া হইতেছে না। তাই এদিকে বিচার করলে যুদ্ধের বিজয় ইরানের এত, আর এটাই সত্য, এটাই বাস্তব। দ্বিতীয়টা হলো যে বিজয় খালি বিজয় হইলেই বিজয় নয়, অনেক সময় পরাজয়ের মাঝেও বিজয় আয়। যেমন একটা উদাহরণ, হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ করা হয়েছে অত্যন্ত নির্মমভাবে। তখন সবাই মনে করছে যে ইসলামের পরাজয় গেছে, কিন্তু আল্লাহ কিন্তু ওই জায়গার থেকে ইসলামের আল্লাহ বিজয় দান করছেন। তাই বিজয়ের মালিক আল্লাহ। আমরা বুঝতেই পারবো না যে বিজয় কিভাবে হইতেছে, বুঝে যাইতো না, বোঝা যাইতেছে যে আমরা শত্রুর কাছে কাহিল হয়ে গেছি, কিন্তু দেখা যায় এইখান থেকে আল্লাহ বিজয় দান করেন। তাই বিজয় মানুষের হাতে না, বিজয় আল্লাহর হাতে। আল্লাহ যাকে বিজয় দিবে সেই বিজয়িত হইব। আপনারা দেখতে দেখেন কে বিজয়। আর আপনারা দয়া করে কমেন্টে জানাইবা যে আসলে কি ইরান বিজয়ী হইব না পরাজয় হইব।